ঠিক আছে, তাহলে আসো আমরা আরেকবার প্র্যাকটিস করি। মুখের খালি জায়গা থেকে দ্রুতভাবে উচ্চারিত হবে আলিফ, তাই না? এরপরে শিখেছিলাম দুই ঠোঁটের থেকে উচ্চারিত হবে ভেজা অংশ থেকে বা। এরপরে দুই ঠোঁট গোল করিয়া ওয়াও। এরপরে দুই ঠোঁটের শুকনো অংশ থেকে মিম। এরপরে শিখেছিলাম জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়া। জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়া তা। অনুরূপ আগের মতোই জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়া ত। অনুরূপ জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়া দাল। এগুলো শিখেছিলাম। এরপরে আরো শিখেছিলাম এই যে ছোট জান্নাতুল। জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে এই যে শিখেছিলাম সা, তাই না? এরপরে শিখেছিলাম জিহ্বার আগা সামনে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে শিখেছিলাম জ। আসসালামু আলাইকুম। এরপরে শিখেছিলাম এরপরে শিখেছিলাম জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে শিখেছিলাম কি বলতো? এই যে রাল, তাই না? তাই তো নাকি? আনমিউট করো জান্নাতুল। আচ্ছা, তাহলে তুমি এই যেগুলা শিখে ফেললাম আমরা, এইগুলা কি তুমি বলতে পারবা? জি। আচ্ছা, দেখি কিভাবে বলতে পারো, আসো। তাহলে তুমি বলো এখান থেকে। বলো তো জান্নাতুল। ও আলিফ। জান্নাতুল কই? জান্নাতুল আছে? আলিফ। আলিফ। হ্যাঁ, মাশাল্লাহ। তুমি তো দেখানোর আগেই বলে ফেলতেছো, হ্যাঁ? দেখানোর আগেই বলে ফেলছো, আহা মাশাল্লাহ, খুব ভালো। দেখো জান্নাতুল, ফিরদাউস, এই এই যে এটা কি বললে আরেকবার বলো তো। আলিফ। ভেরি গুড। এরপরে আসো জান্নাতুল, এই যে দুই ঠোঁট থেকে উচ্চারিত হবে কি বলো তো। বা। ভেরি গুড। খুব সুন্দর হয়েছে। এবার এটা বলো দুই ঠোঁট গোল করিয়া। ওয়াও। আবার বলো। ওয়াও। ওরে আল্লাহ, একদম মাখরাজ থেকে তুমি কি করে পারতে চাও? হ্যাঁ, মাশাল্লাহ, খুব সুন্দর হচ্ছে। এই তুমি এত সুন্দর কি করে পারলে? ওয়াওটা এত সুন্দর হয়েছে, তুমি নিজেও জানো না। হ্যাঁ, শুধু আমি জানি। এটা বলো। মিম। ওরে খুদা, এটাও সুন্দর হয়েছে। এইবার দেখা যাবে তুমি কেমন পারো। জিহ্বার আগা উপরে দুই দাঁতের গোড়া, এই যে ভিতরে দুই দাঁতের গোড়া, এখানে না কিন্তু এই গোড়া, ভিতরে এই আগা, এই ভিতরে গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হবে, বলো তো দেখি। তা। ও, কিভাবে পারলে? তুমি কিভাবে পারলে? হ্যাঁ, তোমার তো খুব ভালো আছে। আল্লাহ, এটা বলো তো, বলো, এটা বলো তো। জিহ্বার আগা ত। উপরে দুই দাঁতের গোড়া। ও, হো, 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 তুমি এটাও পেরে গেলে। মাশাল্লাহ মাশাল্লাহ, আরেকবার বলো। এটা কি? ত। ওরে আল্লাহ, একদম উচ্চারণ খুব সুন্দর হচ্ছে রে, তুমি তো খুব ভালো উচ্চারণ হয়। এত দ্রুত পেরে গেলে, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। এটা বলো। এই যে জিহ্বার আগা উপরে দুই দাঁতের গোড়া আগের মতোই, বলো তো দেখি। দাল। হ্যাঁ, আবার, দাল। আবার। দাল। না না, এটা হইছে অল্প, বেশি হয়নি। কিভাবে হবে দেখো। জিহ্বার আগা উপরে দুই হাতের গোড়া আগের মতোই, আগে যে দুইটা হরফ উচ্চারণ করেছিল তা, ত, আর এটা হচ্ছে
ডাল কি এটা? ডাল ডাল না, ডাল বলো। ডাল মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আবার বলো, ডাল। ডাল হ্যাঁ, আবার বলো কি? ডাল আবার ডাল বলে এমন, ডাল বলো, বলো। ডাল ডাল না, আবার দেখো, খেয়াল করো, জিহ্বার আগা উপরে দুই হাতের গোড়া, এমন, ডাল বলো, আমার সাথে বলো, ডাল বলো, বলো, ডাল ডাল। আবার বলো, ডাল আবার, ডাল আবার, ডাল আরেকবার, ডাল আবার আরেকবার, ডাল এবার শেষ, আরেকবার। ডাল মাশাআল্লাহ, এই তো মুখস্থ হয়ে গেছে, তাই না? এবার আসো, আমরা নিচেরটা শিখে আসি। এই দেখো, এটা আমরা শিখেছিলাম অলরেডি, শিখে আসি না, শিখেছিলাম। জিহ্বার আগা উপরে দুই দাঁতের আগা, এই যে এই আগা, এই যে আগা, এর সাথে লাগবে এমন। এবার উচ্চারণ করতে হবে এমন করে, তারপর উচ্চারণ করবা। প্রথমে এমন করতে হবে, এবার বলবা। কা আরে আল্লাহ, খুব সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, এই খুব সুন্দর হয়েছে, এটা তো অনেক কঠিন হরফ, তুমি কিভাবে পারলে? আরেকবার বলো। কা ও, হো, 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 খুব সুন্দর, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, কও আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হ্যাঁ, মাশাআল্লাহ। এইবার দেখো, এইটা যেমন পড়লে না, এই যে জিহ্বার আগা, এবার তুমি উচ্চারণ আগে লাগাইতে হবে, জিহ্বার আগা। তা, আগে জিহ্বার আগা লাগাবো, তারপরে আমরা বলবো। দেখো, লাগাও, তুমি লাগাও। কা তা, আবার, কা ভেরি গুড, শিখে গেছি আমরা। এবার আসো, আমরা নিচেরটা শিখি। অনুরূপ আগের মতোই, জিহ্বার আগা আগে লাগাইতে হবে এমন, লাগাও। রা, কা আবার এমন লাগাও। রা, কা হ্যাঁ, আবার, কা আবার প্রথমে দেখো, প্রথমে লাগিয়ে উচ্চারণ করতে হবে এমন, ভালো করে খেয়াল করো। প্রথমে লাগিয়ে এমন করব আমি, এমন, জিহ্বা লাগিয়ে এমন করতে হবে, কারেন্টে ধরে যেতে এমন, এমন করে, ঠিক আছে? কারেন্টে ধরে না, মানুষের শক দেয়, এমন করে শক দেয় না, এরকম, এমন করতে হবে, ঠিক আছে? এমন করার পরে তুমি কি করবা? জ, এমন করতে করতে বলে ফেলবা জ, ঠিক আছে? র, বলো তো দেখি, কা এমন করো, এমন করো আগে, করো, এমন করো, র, জা এমন করতে হবে আগে, আমার কথা ভালো করে শোনো, প্রথমে এমন করবা, র, প্রথমে র, বলো। জা হ্যাঁ, আবার, জা আবার, জা আরেকবার, জা আরেকবার, জা এইবার শেষ, আর হাত ধরবো না, এবার 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 বলো, র, জা হ্যাঁ, এইবার হয়েছে। এবার আসো, আরেকটা হরফ আছে মাত্র, মাত্র আরেকটা হরফ, তুমি পেরে যাবা ইনশাল্লাহ, কি বলো? ইনশাল্লাহ, বলো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ হ্যাঁ, এইটা অনুরূপ আগের মতো এমন, রা, রা, বলো তো দেখি, রা আবার, আও আবার, যাও ওয়াও, এমন না, ওয়াও, ভাত দাও, ও মা খিদে লাগেছে, ও মা চকলেট দাও, আব্বু টাকা দাও। তুমি এরকম করে চাও আব্বুর কাছে টাকা? আব্বুর কাছে এমন করে টাকা চাও? তাহলে মার কাছে চাও?
কারোর কাছে চাও না? তাহলে তো খুব ভালো, মাশাআল্লাহ। তাহলে এটা কিভাবে বলবো আমি, দেখো। এমন রাল, রাল বলো। জিহ্বার আগা উপরে লাগাবো, তারপরে বলবা। বলো। আগে এমন বলো, আগে এমন করো। আমার দিকে তাকাও। আগে এমন করো, এমন করো। রাল। Zal. এমন থাকা অবস্থায়, সরি, আমার কথা ভালো করে খেয়াল করো। জিহ্বা এই দাঁতে লাগানো অবস্থায় বলতে হবে। দেখো আমি লাগাচ্ছি, দেখো। আমি যেমন করব তেমন। এই লাগালাম। এবার বলবো রাল, দেখেছো? আমি প্রথমে জিহ্বা লাগিয়ে উচ্চারণ করেছি, আমি জিহ্বা লাগিয়ে ভিতরে নিয়ে চলে যাচ্ছি না। জিহ্বা লাগিয়ে বলতে বলতে ভিতরে নিয়ে যাচ্ছি। ভালো করে দেখো, এই দেখো। এই লাগালাম। এই বলবো রাল, বলো তো দেখি। Zal. মাশাআল্লাহ। আরেকবার, Zal. আরেকবার মোর, Zal. আরেকবার। Zal. এবার লাস্ট। Zal. মাশাআল্লাহ। এই তুমি সব অক্ষর শিখে গেছাও। এই হরফগুলো সব শিখে গেছাও। মারে আজকে কবা কি, মা মিষ্টি কিনে দাও। আমি এই সবগুলো শিখে গেছি। কি করেছি? Siap beli sedikit. ভুলে যাবা তো নাকি? হুজুর, ভুলে আসসালামু যাবা? আলাইকুম। ভুলে যাবা তুমি? ভুলে যাবা তুমি? Nah. আচ্ছা ঠিক আছে, ভুলবা না জানো, এগুলা বারবার পড়বা। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমার মনে থাকবে নি। তোমার মনে না থাকলেও আমার মনে থাকবে নি। দেখি তুমি কেমন পারো সামনের ক্লাসে। ঠিক আছে? Oke. আচ্ছা, এবার আরেকজনের কাছে যাই। হুজুর, আসসালামু আলাইকুম। হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? জি হুজুর। তুমি আসতে দেরি করলা কেন? হুজুর, আমার টিচার ছিল তো সেজন্য লেট হয়ে গেছে। ও, একটু দ্রুত আসার চেষ্টা করতে হবে, ঠিক আছে? জি হুজুর। সবাই চলে আসলে শেষে আসলে হবে না। শেষে এসে আজকে তুমি পিছে পড়ে গেছো। আজকে জান্নাতুল ফার্স্ট। যে শুরুতে আসবে তার পিছনে বেশি সময় দিব। ঠিক আছে? শুরুতে যে জি আসবে হুজুর। তাকে বেশি ভালো ছাত্র বলবো। তাহলে আসো। তোমার কাছ থেকে আমি একবার বলে দিই, তুমি তো শোনোইনি, আমি একবার বলেছি। তুমি যদি থাকতে, তাহলে আমার আর রিপিট করা লাগতো না। যেমন আজকে দেখো, মার্জিয়া নেই। এখন মার্জিয়া আজকে যদি ক্লাসে না আসে, তাহলে আজকের ক্লাসের পড়া পাবে না। আগামীকালকে এসে বলবে, হুজুর আমি তো ছিলাম না। আমি বলবো, ভালো, ঠিক আছে, ছিলে না তো ভালো। এখন সবাই পারবে, তুমি পারবা না। কালকে মার্জিয়াকে বলবো, দেখো যদি আসে। আমাকে জানাইওনি। তাহলে আসো। এই যে আমরা, এটা মুখের খালি জায়গা থেকে, এই জান্নাতুল মনোযোগ দিয়ে শোনো। এই তুমি মনোযোগ দিয়ে শোনো, ঠিক আছে? আমি আর একবার বলে নতুন পড়াই যাব। দেখো, মুখের খালি জায়গা থেকে দ্রুতভাবে উচ্চারিত হবে। কেমন? আলিফ। এরপরে দুই ঠোঁট থেকে ভেজা অংশ থেকে উচ্চারিত হবে বা, নর্মাল ভাবে একদম। এরপরে উচ্চারিত হবে দুই ঠোঁট গোল করিয়া ওয়াও। এরপরে উচ্চারিত হবে দুই ঠোঁটের শুকনা অংশ থেকে মিম। এরপরে উচ্চারিত হবে জিহ্বার আগা সামনের উপরের, জিহ্বার আগা সামনের উপরের, এই যে দুই দাঁত, এই দুই দাঁতের এই যে গোড়া, আগা না, নট গোড়া। আগা, ইয়েস গোড়া। যেখান থেকে দাঁত গোশ গোড়া। আছে, যেখানে দাঁতের গোড়া, যেখানে গোশ আছে, ঠিক আছে? আগা হুজুর। এই গোশে লাগবে। কেমন ভাবে উচ্চারণ করতে হবে দেখো, একসাথে তিনটা হরফ উচ্চারণ হবে। তা। এরপরে জিহ্বার আগা আগের মতোই, ওই দুই দাঁতের গোড়া। ত। এরপরে হ্যাঁ তুমি বলে না, মনোযোগ দিয়ে শোনো আগে। এবার হচ্ছে দাল। ঠিক আছে? এরপরে দেখো, এরপরে অনুরূপ ওই জিহ্বার আগা, এই জিহ্বার আগা এই দুই দাঁতের আগা আগে লেগেছিল কোথায়, এই যে গোড়ায়, গোশের এখানে। এখন গোশে লাগবে না, এখন লাগবে এই যে আগায়, যেখানে কামড় দিলে ব্যথা লাগে, এই যে এই এই দাঁত। ঠিক আছে তো? এই যে, এটা কিভাবে উচ্চারণ করবা, আগে লাগাবা তারপর উচ্চারণ।
আগে দাঁতে লাগাইতে হবে, তারপরে উচ্চারণ করতে হবে। জিহ্বার আগা সামনের দুই দাঁতের আগার সাথে লাগাইতে হবে, কথা বলবা না, মনোযোগ দিয়ে শুনতে হবে। ছোট দেখো, এমন প্রথমে লাগালাম রাল, রাল, দেখেছো? এমন করে আগে লাগাইতে হবে, তারপরে বলতে হবে। আগে বলা যাবে না, জাল, আগে বলা যাবে না, আগে বললে হরফ হবে না। যদি তুমি আগে জিহ্বা লাগাও দাঁতের সাথে তাহলে হবে। এই দেখো, আমি লাগালাম প্রথমে লাগাবো জিহ্বার আগা এই দুই দাঁতের আগের সাথে লাগাবো। এরপরে আমি আওয়াজ উচ্চারণ করব, করে আমি জিহ্বা ভিতরে নেব। নট আগে ভিতরে, ভিতরে লাগিয়ে ভিতরে নিয়ে যাব না, উচ্চারণ করতে করতে ভিতরে। দেখো আমার দিকে খেয়াল করো ভালো করে। এই দেখো, এই যে আমি লাগালাম সা, দেখেছো? হালকা বাতাস বের করছি, তারপরে বলেছি। দেখো আবার দেখো, প্রথমে এটা করেছি, এরপরে সা বলেছি। দেখো সা, সা, দেখেছো? মনোযোগ দিয়ে দেখো, তারপরে পড়ো। আগে বলো, তারপরে পড়বা। এরপরে আসো, এ দেখো, এরপরে অনুরূপ আগের মতোই আগে লাগাবো, তারপরে বলবো। এই দেখো, র, র, এটা মার্জিয়াকে শিখাইছি খুব ভালোভাবে, মার্জিয়া পেরেছে। সরি, মার্জিয়া না, জান্নাতুল। এবার দেখো এটা রাল, রাল, রাল। আশা করি বুঝেছো। এইবার তুমি পড়া দিবা। রিল্যাক্স হও আগে। তোমার পিছনে এত আলো কেন আমি দেখতে পাচ্ছি না, একদম তাকাতে পাচ্ছি না তোমার দিকে। পিছনে প্রচুর আলো তোমার। এবং শোনো, বসতে হয় কিভাবে আমি তোমাকে বুঝাই দিচ্ছি। আফনান, আফনান আমার কথা শোনো। আফনান, জি হুজুর। আফনান চলে গেলে কেন? হুজুর কি হয়েছিল মনে হয়, ও বের হয়ে গেছিল ফোন থেকে। ও, ফোনে অন্য কিছু করবা না, ঠিক আছে? তাহলে লোড নিতে পারবে না ওয়াইফাইতে। এই দেখো কি খাচ্ছে। না, ও তো এ কি খাই? জান্নাতুল কি খাই? কলম খাই। আল্লাহ, আল্লাহ, জান্নাতুল কলম খাচ্ছে। চকলেট খাবা? এই দেখো আমার কাছে কলম আছে, দেখেছো? আমি তো খাচ্ছি না। কলম দিয়ে লিখতে হয়, কলম কখনো খেতে হয় না। গালে দিতে নেই, কলমে জীবাণু থাকে। জান্নাতুল, কলমে কিন্তু জীবাণু থাকে, গালে দিবা না। আফনান, আসো, ক্যামেরা অন হুজুর। করো। দ্রুত দ্রুত, অনেক সময় চলে গেছে, অনেক সময় চলে যাচ্ছে কিন্তু। তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ, হুজুর এবার হুম, নেও 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 নেও, ক্লাস থেকে বের হয়ে যাবা না, ঠিক আছে? নাও নাও, দ্রুত দ্রুত। জি হুজুর কি হ্যাঁ, বলেন এটা বলো, এটা বলো। মুখের খালি জায়গা থেকে কিভাবে আলিফ, উচ্চারণ করবা? আলিফ। হ্যাঁ, ভেরি গুড। আর একটু দ্রুত বললে বেশি ভালো হতো। এটা বলো, দুই ঠোঁট থেকে কি বলবা, কিভাবে বলবা? বা, বা, হ্যাঁ, কি বললা ও? বা, হ্যাঁ, এবার হইছে। আবার বলো। বা। হ্যাঁ, নর্মাল ভাবেই বলো, সমস্যা নেই, আমরা সবাই বন্ধু এখানে। এটা বলো, দুই ঠোঁট গোল করিয়া। ওয়াও, কি বললে ও? তুমি জান্নাতুলেরটা শোনোনি? ওয়াও। না, না, এখন হইনি। করে হইনি। লজ্জা লাগতেছে নাকি? এই আমরা সবাই বন্ধু এখানে, ভুল হতেই পারে, ঠিক আছে? এটা বলতে হবে এমন ভাবে, দেখো ভালো করে। ওয়াও, ওয়াও, বলো, আবার বলো, ওয়াও, আবার বলো। ওয়াও। আবার তুমি এমন বলো কেন? আমি যেমন বলি তুমি তেমন বলার চেষ্টা করো বাবু, ঠিক আছে? আরে তুমি পারবা, তোমার ভয় নেই, আমি রয়েছি না? আমি যতক্ষণ আছি তুমি ততক্ষণ পারবা, ইনশাআল্লাহ। কি বলো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, আল্লাহ তাআলা কবুল করুন। এই দেখো, এই ওয়াও যখন গোল করবা, এই দেখো মুখ এমন গোল হবে, এবং 3 আলিফ পরিমাণ টানতে হবে। দেখো ভালো করে দেখো, ওয়াও, বলো। ওয়াও। এই যে পারিছো। ওই, কি করে পারলে?
আবার ওয়াও, বাহ, ও- বিশাল সুন্দর হাসি তো তোমার। ওয়াও, এই জান্নাতুল কি সুন্দর হাসতেছে দেখছো তোমার ভাইয়া? না আবার ওয়াও, ওয়াও, আবার ওয়াও, ওয়াও, আবার বলো, ওয়াও, আবার বলো, ওয়াও, লাস্ট, এবার শেষ, এবার শেষ। ওয়াও, হ্যাঁ, ভেরি গুড। এবার আসো নিচে। এটা দুই ঠোঁটের শুকনা অংশ থেকে বলো। মিম। আহা রে, সব হরফগুলো টানতে তিন, হবে, তিন আলিফ টানতে জি হবে। তুমি হুজুর, তিন একবারও ওয়ান দেখোনি? পর্যন্ত টানতে হবে। তুমি কি দেখেছো বাসায় একবারও পড়াটা? এই পড়া, এই যে জি এগুলো হুজুর, তিন দেখেছিলে, এই আলিফ দেখো, পর্যন্ত টানতে হবে এটা। এই যে তুমি মিম। ও মা, মিম। ও আব্বু টাকা দাও। ও আব্বু টাকা দাও। লাব্বাইক স্যার। ইয়েস স্যার। আফনান। ইয়েস স্যার। জি হুজুর। না, আমি তোমাকে এমনি বলতেছি, তুমি এত দ্রুত বলতেছো, কিন্তু এত দ্রুত বলা যাবে না, বলতে হবে তিন আলিফ টেনে। মিম মিম। বলো, মিম। আবার বলো, মিম। আবার বলো, মিম। আবার বলো, মিম। আরো একবার বলো। এবার মিম। শেষ। মিম। আর বলবা? আর বলবা? মিম। আবার ভুলে যাবা? বলো না, ইনশাআল্লাহ ভুলবো না। বলো ইনশাআল্লাহ ভুলবো না। ইনশাআল্লাহ আর বলবো না। হ্যাঁ, আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। এইবার আসো। এইবার আরেকটা হরফ, জিহ্বার আগা, উপরে দুই দাঁত, এই যে জিহ্বার আগা, ওই যে গোস্ত, একটু আগে তুমি তো বললে গোস্ত, ওই গোস্তর সাথে লাগবে গোড়া। কেমন? বলো, এটা বলো, ফা। আবার বলো, ফা। আবার বলো, নর্মাল ভাবে। তুমি অনেক প্র্যাকটিস করতে যাও না, নর্মাল ভাবে মুখে যেটাই আসে। তা, তা। হয়েছে, হয়ে গেছে, আবার বলো, তা। আবার বলো। তা। এই কষ্ট পাচ্ছ বারবার বলতে বলি? না, হ্যাঁ, না, আমি তো তোমার না। তোমার যাতে করে সুন্দর তেলাওয়াত হয় এই জন্য আমি তোমাকে বারে পড়তে বলছি। সময় যাই যাক, আমরা আজকে দরকার হয় পড়বো না। শোনো, আমরা একটা জিনিস শিখবো, কিন্তু সেটা কি করব? সহি শুদ্ধ ভাবে তার গভীর পর্যন্ত চলে যাব। ঠিক আছে না? একটা জিনিস জি শিখবো, হুজুর। কিন্তু অনেক সুন্দর করে শিখবো। আমাদের জবান যতক্ষণ বেঁধে যাবে ততক্ষণ আমরা এখানে বসে থাকবো, কি কও? জি হুজুর। হ্যাঁ, আর তোমার বোনরাও তোমার জন্য অপেক্ষা করবে। তোমরা তোমাদেরকে তোমাকে ফেলিয়ে যাবে না, কি তাই তো? জান্নাতুল, তাই তো? জি হুজুর। জান্নাতুল, জান্নাতুল। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, জি আমি শুনতে পাচ্ছি। মানে তোমার আওয়াজ শুনতে পাইনি, তোমার মুখ দেখে বুঝতে পারলাম তুমি জি বলেছো। এইবার আসো, আফনান, অনুরূপ আগের মতোই হবে, দেখো এটা জিহ্বার আগা, উপরে দুই দাঁতের গোড়া, বলো তো এটা। তো। আবার বলো, একটু মোটা করে বলো। তো। ত, এমন ভাবে বলো। তো। ত, এমন ভাবে ত। তো। হ্যাঁ, ভেরি গুড, খুব সুন্দর। তো। জান্নাতুল অমনোযোগী কেন? ফোনের দিকে তাকিয়ে থাকো, অমনোযোগী হওয়া যাবে না। আবার বলো। তো। হ্যাঁ, আবার। তো। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। ভুলবো না তো আর? আর ভোলা যাবে না। আচ্ছা, বলে গেলে আমি আবার পড়াই দেবো। আমারে কল দিতে বলি, তোমরা তো কল দাও না আমারে আর। ক্লাস থেকে চলে গেলে বাইসে গেছি, ওরে আল্লাহ, আমাদের ছেড়ে দিছে, আমরা বাইসে গেছি, হুজুর ছেড়ে দিছে। ছেড়ে দিছে, বেঁচে গেছি, তাই না?
এমন আমি তো ফোন। মাঝে মাঝে একটু খোঁজ খবর নিবা, হুজুর কি করতেছেন, হুজুর আমি না আজকে এটা পড়েছি, হুজুর আজকে না আমি পরীক্ষা দিয়েছি, একটু বলবা মাঝে মাঝে, ঠিক আছে? আচ্ছা নাও, এটা বলো ঠিক আগের মতোই, অনুরূপ আগে যে দুইটা বললে না, জিহ্বার আগা, এই উপরে দুই দাঁতের গোড়া, ঠিক এইটাও এরকম ভাবে উচ্চারিত হবে, বলো তো দেখি। দাল। আবার বলো। হয়েছে, আবার বলো। দাল। এবার আমি একবার বলি, এমন ভাবে বলার চেষ্টা করবা। দাল, বলো। দাল। নর্মাল ভাবে, এই দেখো আমি, এই যে দাল, দেখেছো পুতুল আমি, এই যে ছেড়ে দিলাম সবকিছু, এই যে দাল, বলো তো দেখি। দাল। মাশাল্লাহ, খুব সুন্দর, খুব সুন্দর। এই ক্লাস যদি কেটে যায়, আমি আবার লিংক দিব, 40 মিনিটের ক্লাস ছিল, ক্লাস কেটে গেলে আমি আবার লিংক দিব, ঠিক আছে? জি হুজুর। খবরদার যেন পালাই চলে যাবা না, ক্লাস কেটে গেল তাড়াতাড়ি পালাই চলে গেল, এ বুঝো ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়েছে, আমি আবার লিংক দিব সাথে সাথে, ঠিক আছে? জি হুজুর। আচ্ছা, তাহলে আমরা আরো একটা হরফ শিখে ফেললাম। কষ্ট হচ্ছে? এই জান্নাতুলের না কষ্ট হচ্ছে, হুজুর। এই জান্নাতুলের কষ্ট হচ্ছে, এর সাথে একটু কথা বলো তো তুমি, ছোট বোন বলে ডাক দাও। এই আনমিউট করো জান্নাতুল, আনমিউট করো। সালাম আলাইকুম। সালাম দিছে তোমাকে। ওয়ালাইকুম আসসালাম। বলো কেমন আছো তুমি, এ তো ছোট, তোমার তোমার কেমন ছোট আছো? বোনের মতো। কেমন আছো তুমি? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তোমার কি তুমি বোন কোন ক্লাসে আছে? পড়ো? হ্যাঁ, আমারও বোন আছে। শিশু। হ্যাঁ, শিশু। তুমি শিশুতে পড়ো? তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 7-এ পড়ি। কই পরিচয় শেষ? আমারও বোন তোমার আছে। বাসা কোথায়, তোমার বাসা কোথায় এমন বলবা না, তুমি তো বড়, তুমি জিজ্ঞাসা করো ছোট তোমার বাসা কোথায়। হ্যাঁ, তোর বাড়ি। লজ্জা পাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে তো তোমরা পরিচয় হয়ে থাকলে, ইনশাল্লাহ সামনে আরো বেশি পরিচয় হবা, ঠিক আছে? তাহলে আজকে মিউট করছি, আসো আমরা পড়ার দিকে আবার চলে যাই। জান্নাতুল, বড় ভাইয়ের পড়াশোনো, ঠিক আছে? তোমারও পড়াও ঠিক করে নাও, তোমার যেহেতু হয়েছে, কিন্তু ভুলে যেতে কত সময়, দেখো আরো মুখস্থ হয়ে যাবে। আনমিউট করো আফনান। হ্যাঁ বলো। জি হুজুর। এই যে তুমি দাল শিখেছো, এইবার দেখো আফনান, এইবার দেখো আমরা এতক্ষণ ছিলাম কোথায়, জিব্বার গোড়া, সরি জিব্বার আগা, এই দুই দাঁতের জি গোড়া। এখন আমরা আসছি কোথায়, এখন আমরা আসবো এই আগা এবং এই আগা, তাই না? এই এই দুই জন্য দাঁতের বাসার আগা, সাথে লাগানো। ঠিক আছে না? এই দুই দাঁতের জি আগা, ঠিক হুজুর। আছে না? এবার আসো, জি ভালো করে হুজুর। খেয়াল করো, ভালো করে। প্রথমে জিব্বা এমন ভাবে লাগাবা, এইবার এর যে কি বলে, এর যে ভোকালটা আছে এটা নিয়ে আসবা, ঠিক আছে? দেখো আমি করছি, দেখছো হালকা বাতাস, বাতাস বের করতে করতে বলবা, নট এমন না, তুমি এমন করো, আমি বলি দেখো, প্রথমে এমন লাগাও, লাগিয়ে জিব্বা ভিতরে নিয়ে চলে যাও, দেখো সা, এমন বললে হবে না, এবার এমন বলতে হবে, দেখো প্রথমে তুমি কি করবা, এই জিব্বা লাগালে, লাগিয়ে এইবার এখান থেকে উচ্চারণ দেখো, সা, দেখেছো? এই দেখো আবার সা, হালকা বাতাস বের হয়, দেখো যখন আমি সা বলতে যাই, জিব্বা এখানে থাকা অবস্থা হালকা বাতাস বের হয়, দেখো সা, বলো তো দেখি। সা। ভেরি গুড, একবারে হয়ে গেছে, একবারে। আবার বলো। সা। আলহামদুলিল্লাহ, আবার বলো, সা। আবার বলো, খুব সুন্দর হচ্ছে, আবার বলো, সা। আবার বলো, হচ্ছে, আবার বলো, প্র্যাকটিস করাচ্ছি।
ফা এগেন এগেন, ফা আবার আবার। ফা হ্যাঁ, বলো। ফা হ্যাঁ, নর্মাল ভাবে, কোনো গলার মধ্যে চাপ চুপ কিছু হবে না, নর্মাল ভাবে দেখো। সা, এটা যখন বলবো আস্তে আস্তে মুখের সাথে কি হবে, ফিট হয়ে যাবে। এবার আসো, এই সা যেমন বলবা, এর পরের হরফটাও ঠিক তেমন, ঠিক আছে? আসো দেখি আমরা কেমন, দেখে আসি। জিহ্বার আগা দিয়ে এখানে দিয়ে আগের মতোই বলবা, সার মতো করে। দেখো, এই যে হরফটা, বলো তো এটা আগের মতোই, বলো। জ আবার বলো। জ আহা, আগের মতো কই হচ্ছে, জিহ্বা লাগাও আগে, আগে এখানে লাগাও। এবার বলো র। জ ভেরি গুড, হয়ে গেছে। আবার বলো, আবার বলো। জ হ্যাঁ, আবার বলো, দাও। জ আবার বলো। জ দেখেছো, হয়ে গেছে, দেখেছো ভাই, প্র্যাকটিস করলে হয়ে যায় সব। আল মুসলিম ও আকুল মুসলিম, মাঝে মাঝে ভাই বলে ফেললে কিছু মনে করো না, এই হুজুর আমাদেরকে ভাই বলে ফেললো। হ্যাঁ, আল মুসলিম ও আকুল মুসলিম, ঠিক আছে? মুসলমান মুসলমানের ভাই, এটা একটা হাদিস। এটা পরে আমরা আরো ভালোভাবে শিখবো, ঠিক আছে? আগে এটা দেখো, এটা দেখো, এটা এটা অনুরূপ আগের মতোই। জিহ্বার আগা, সামনে দুই দাঁত, আগে লাগাবো তারপর উচ্চারণ, বলো। দাল এমন দেখো, আবার দেখো, রাল, আগের মতোই, রাল। জাল নর্মাল ভাবে, নর্মাল, আগে লাগাও, এ লাগালাম। এবার হালকা বাতাস বের করবো, রাল। জাল জিব্বা ভিতরে নাও, শোনো, রা বলে ভিতরে নিয়ে চলে যাবো জিব্বা, এরকম। রাল, দেখো জিব্বা, আমার আমার জিব্বার দিকে খেয়াল করো, আমার জিব্বার দিকে। এই লাগালাম প্রথম, আগের মতোই, অনুরূপ আগে যে দুইটা গেছে, সা, র। এইবার আমরা ওই দুইটার মতো করে শিখবো, দেখো। রাল, রাল, দেখছো প্রথমে রা বলে তারপর আমি জিব্বা ভিতরে নিচ্ছি, ঠিক আছে? ভিতরে নিয়ে চলে যেতে হবে, জিব্বা এখানে রেখে দেওয়া যাবে না, বলো। জাল আবার বলো, জিব্বাটা নর্মাল ভাবে রাখো, হ্যাঁ। জাল শোনো, তোমার জিব্বাটা যখন লাম বলতেছো, রাল, এখানে একটা লাম আছে, এই লাম বলার সময় জিব্বাটা একদম মাখরাজে লেগে যাচ্ছে, অত রাখা যাবে না। লামের সময় লাগবে ওটা, তুমি যেটা করছো এটা লামের মাখরাজ। ওই শেষের দিকে যে লামের মাখরাজ, ওটা করা যাবে না, অর্থাৎ জিব্বাটাকে উপর দিকে নিয়ে চলে যাচ্ছ, তাই না? জি হুজুর হ্যাঁ, জিব্বা উপর দিকে নেওয়া যাবে না, নর্মাল ভাবে ভিতর দিকে চলে যাবে, এমন। রাল, রাল, বলো। জাল আবার বলো, জাল আবার বলো। জাল হ্যাঁ, একটু নরম করে জিব্বাটা বের করো, ওই যে দুইটা আগের দুইটা হরফের মতো করে বলো। হবে হবে। আরে তোমার ভয় নেই, জাল তুমি কার দিকে তাকাচ্ছ, পাশে কেউ আছে তোমার? না হুজুর আমার আহ, বোন আছে থাক, বসে থাক, সমস্যা কি, ও শিখুক। আমি তো চাইলে ওকেও ভর্তি করে দিতে বলতাম, আমি বলতাম ওকেও বসায় দাও, দুইজন একসাথে বসে বসে পড়তে, সমস্যা কি? সমস্যা ছিল কোনো? কোনো সমস্যা? কত বয়স, কত ওর? বয়স কত? 4 বছর চার চার বছর বছর আচ্ছা, তাহলে তোমার পাশে বসায় রাখবা, কোনো কথা বলতে বলবা না। ও ছোট তো, এখন বলতে পারবে না। তবে 4 বছরও জি সম্ভব, যদি একা একই ক্লাস করে। তোমরা তো 2-3 জন আছো, এই জন্য সম্ভব হবে না, কারণ ওকে একটু বেশি সময় দেওয়া লাগবে, ঠিক আছে? ওকে একটু বেশি সময় দেওয়া লাগবে, এই জন্য হবে না। আর তুমি এটা বলো, লিঙ্ক কেটে যাবে কিন্তু। আবার বলো। জাল রাল, নর্মাল ভাবে বলো না, রাল। জাল হ্যাঁ, এবার হয়েছে, আবার বলো। জাল হ্যাঁ, আবার বলো, এই হয়েছে, এবার হয়েছে, আবার বলো, এবার হয়েছে, আবার বলো। জাল